জয়নি তাই আজকে এই রেসিপি ঠেকুয়া। ঠেকুয়াটা কিন্তু খুব ভালো হয়েছিল আর খুব মচমচে হয়েছিল। কিভাবে বানিয়েছি চলুন একবার দেখে নিন। এখানে আছে 1 বাটি চিনি, চিনির মধ্যে 1 গ্লাস জল ঢেলে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 500 গ্রাম ময়দা। এখানে আছে 200 গ্রাম সুজি। সামান্য একটু লবণ দিচ্ছি। এখানে আমি ঘি নিচ্ছি। সামান্য সাদা তেল দেব। শুকনো উপকরণগুলো মেখে নেব। মেয়ে বলছে মা একটু ঠেকুয়া ভাজো না, দাঁড়া ঠেকুয়া ভেজে দেব। গোপাল সোনাকেও ভোগ লাগবে, সবাই প্রসাদ পাবে। দেখো ভালো করে আমি কিন্তু এটা ময়ম দিয়েছি, দেখতে পাচ্ছ বেশ মুঠো হয়ে যাচ্ছে। এই দেখো যত ভালো করে মাখবে এটা তত এটা খাস্তা হবে। দেখতে পাচ্ছ কাজু নিয়েছি, এখানে নিয়েছি আমি কাঠবাদাম, একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। ভালো করে মেখে নেব। চিনিটা জলে ভিজিয়ে রেখেছি, এইটা আমি জলটা একটু কমিয়ে নেব। এটা দিয়ে দেব। এবার ভালো করে আবার মেখে নেব। এখানে কিন্তু বেশি জল দেবে না একদমই। এই যে চিনির জলটা আর দরকার পড়বে না। নারকেলটা একটু ভিজে ভিজে ভাব আছে, চিনিটা দিয়েছি, তাতে এটা মাখা হয়ে যাবে। এখানে আমি দিচ্ছি এলাচ। এলাচ দিয়ে ভালো করে আবার মেখে নিতে হবে। খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। হাতে মুঠ করলে বেশ দলা হয়ে যাচ্ছে। এদের দেখতে মনে হচ্ছে ঝরঝরা। দেখো এইভাবে মুঠ করে চ্যাপটা করে পাতার ডিজাইন দিয়ে দেব। মাঝখান দিয়ে এইভাবে করে দিলাম। এইভাবে আমি সবগুলো একটু চেপে চেপে আমি রেডি করে নিচ্ছি। এই দেখো আমি লম্বা করেছি, তোমরা চাইলে গোলও করতে পারো। কড়াইতে দেখো সাদা তেল বসিয়ে দিয়েছি গরম করতে। সাদা তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার গ্যাসটা কমিয়ে দেব। গ্যাসটা কমিয়ে ধীরে ধীরে ভাজা হতে থাকবে, তাহলে ভিতরটা হয়ে যাবে, উপরটাও বেশ হয়ে যাবে, তাহলে ভালো খাস্তা হবে। আর গ্যাসটা একবারে বাড়িয়ে দিলে ভালো হবে না, ভিতরটা কাঁচাই থেকে যাবে, উপরটা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে দেখো উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছ এইভাবে লাল লাল করে আমি এবার নামিয়ে নিচ্ছি। সব ঠেকুয়া ভাজা হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টসে জানাবেন।